নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি নিরামিষ রেসিপি নিয়ে। ফুলকপির এমন একটা রেসিপি আশা করছি আগে কেউই খাননি। চলুন দেখে নেব আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি গ্যাসের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন ফুলকপি টুকরো টুকরো করে কেটে আমি জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নেবো, মানে 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নেবো। বেশি ভাপালে কিন্তু এগুলো গলে যেতে পারে। বন্ধুরা, অসম্ভব সুন্দর রেসিপিটা একবার হলেও তৈরি করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে 2-3 মিনিট বাদে পুরো কপির জলটা ঝরিয়ে ভালো জলে ধুয়ে রেখে দেব। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বাদাম, আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা তিল। তিলটা আর বাদামটা খুব ভালো করে রোস্ট করে নেবো, মানে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। তারপর বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবো, ঠান্ডা হতে দেব। আর এদিকে একটুখানি তেল দিয়ে কপিগুলোকে দিয়ে দেবো। কপিটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। বন্ধুরা, অনেকেই আমাকে বলে থাকেন কপিগুলো পুড়ে যায়, ভালোভাবে ভাজা হয় না। যারা বেশি তেল খেতে চান তারা কিন্তু তেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে কপি ভাজতে পারেন। আমি যেহেতু অল্প তেলে রান্না করি, তাই কপিগুলো একটু পুড়ে যেতে পারে, কিন্তু তাতে স্বাদ কোনো রকম ভাবে কোনো কিচ্ছু খারাপ হয় না। তাই এইভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি। আর যারা তেল বেশি খেতে অভ্যস্ত তারা কিন্তু একটু বেশি করে তেল দিয়ে প্রথমে কপিটা ভেজে নেবেন, তারপর আলুটা ভেজে নেবেন, তারপরেই রান্নাটা শুরু করবেন। কপিগুলো ভাজা হয়ে গেছে, কপিটা ভেজে নিয়ে আমি তুলে রেখেছি। এরপরে আরো 1 চামচ তেল আমি দিয়ে দেব। তেলের পরিমাণ কমই রাখবো। তার আগে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া বাদাম আর তিলটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটুখানি আদা, একটুখানি টমেটো আর দুটো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা পছন্দ মতো দেবেন। আর 4-5টা কাজু বাদাম, সামান্য একটু জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট আমি তৈরি করে রাখলাম। অন্যদিকে কড়ার মধ্যে আরো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে, দুটো ছোট এলাচ একটুখানি ভেঙে নিয়ে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো একটুখানি দারচিনি। বন্ধুরা, এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আর 2-একটা লবঙ্গ দিয়ে ভালো করে 5 সেকেন্ড মতো এটাকে একটু ফ্রাই করে নেব। তারপর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম আমি, বাদাম, তিল, টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। তারপর এটা ভালো করে কষাতে থাকতে হবে। বন্ধুরা, এই যে এই কষানোটা কিন্তু একটু বেশি সময় ধরে করতে হবে। আর তেলের পরিমাণ যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু বেশি তেল দিয়ে দিতে পারেন। এরপরে ভালো করে এটাকে কষাতে থাকতে হবে। কষাতে, কষাতে দেখবেন তেলটা পুরো আলাদা হয়ে যাবে। 2-3 মিনিট কষানোর পরে এর মধ্যে আমি সমস্ত মসলা এড করে দেবো। ১ম এই দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো আমি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমি ১ চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হাফ চা চামচ চিনি। নিরামিষ রেসিপিতে চিনি দিলে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ব্যালেন্স হয়। ভালো করে এটাকে আমি কষিয়ে নিতে থাকবো। এই পর্যায়ে বন্ধুদের যদি তেলের একটু বেশি পছন্দ হয় তাহলে এখানে আরো 2 চামচ তেল আপনারা এড করে দিতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, কম তেলে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার অন্তত করে দেখুন, তারপর যদি ভালো না লাগে তাহলে আপনি বেশি তেলেও রান্নাটা করতে পারেন। ভালো করে এটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আর বন্ধুদেরকে তো আগেই বলেছি, যারা তেল বেশি খেতে চান তারা কপিটা ভেজে নিয়ে তারপর তেলের মধ্যে আলুটা দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবেন। সেদ্ধ আলুটা দেওয়ার পরে এখানে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি, সেদ্ধ আলু, মটরশুঁটি বেশ কিছুটা দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার গায়ে, কপির গায়ে যেন মশলাটা পুরোপুরিভাবে লেগে যায় আর মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। একটুখানি জলের ছিটে দিয়ে কষাতে পারেন অথবা সামান্য পরিমাণ তেল দিয়েও কষাতে পারেন। যেটা আপনার পছন্দ সেইভাবে কিন্তু মশলাটাকে
কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা এতটাই ভালো লাগবে, রেসিপিটা ভাতের সাথেও খেতে পারেন, রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। নিরামিষের দিনে যখন আপনার কোনো কিছুই ভালো লাগবে না, তখন এই রেসিপিটা তৈরি করতে পারেন। আবার এখন যেহেতু বাজারে প্রচুর ফুলকপি, ফুলকপি খেতে, খেতে বোর হয়ে গেলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তারপরে একটু জল দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ১০ মিনিটের জন্য। বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার ১০ মিনিটেই তৈরি হয়ে যাবে। যেহেতু আমার আলু সেদ্ধ করা, মসলাও ভালোভাবে কষানো, কপিটাও আমার ভাপিয়ে নেওয়া, ভেজে নেওয়া। তাই ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ১০ মিনিট পর ঢাকনাটা খুললেই দেখবেন এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগে, খেতে কিন্তু অপূর্ব। ভাত, রুটি যা দিয়ে খান না কেন একেবারে দুর্দান্ত লাগবে। মারাত্মক স্বাদ হবে এই রেসিপিটার। যেহেতু নিরামিষ রেসিপি তাই আমি এখানে ১ চামচ ঘি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো সামান্য গরম মসলার গুঁড়ো। আর এরপরে আপনি যদি আপনার হাতে কেশরী মেথি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটুখানি কেশরী মেথি। ব্যাস তারপরেই কিন্তু গরম, গরম সার্ভ করে দেবেন। একটুখানি রেস্টে রেখে দেবেন ২-৫ মিনিট। তারপরে গরম, গরম সার্ভ করে দিন রুটি অথবা ভাতের সাথে। বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলে যাবেন না। নিত্য নতুন কম তেলে কম মসলায় এই ধরনের রেসিপি পেতে চাইলে দীপা ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন। কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন দিনে নতুন পর্বে। ততক্ষণ ধন্যবাদ।